এটা অ্যাকচুয়ালি আমি কোথাও হুমকি দেইনি, হত্যার হুমকি দেইনি। ও এটা বলে বেড়াচ্ছে সবাইকে যে আমি নাকি আ 90s এর এক শুটে ওকে নাকি মেরে ফেলতে চাইছি। মানে attempt to murder এর একটা এলিগেন্স দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। বাট আমি ওকে হুমকি দেইনি, বাট এটা ও বলে বেড়াচ্ছে। সো এটা ও অনেককে এই পর্যন্ত আমি শুনেছি যে আমাদের টিমের অনেককে, দেন টেকনিক্যাল টিম, দেন হচ্ছে লাইক প্রোডাকশন বয়, এরকম অনেককে ও এগুলো বলে বেড়াচ্ছিল। বাট ফাইনালি কালকে না, সরি, গত পরশুদিন আমার কাছে একটা হচ্ছে প্রমাণ আসে যে ওইটা কোথায় বলেছে আমার নাম সহ উল্লেখ করে। সো আমি সেই প্রমাণটা পাইছি, আমার কাছে আসছে। দেন এটা নিয়ে আমি কালকে সজীব ভাই আমাকে হচ্ছে স্কুল গ্যাং এর শুটের সেটের আগে ডাকছিল আমাকে। তো ওইখানে যাওয়ার পর ওর সাথে আমার এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। একটা পর্যায়ে গিয়ে আমার মাথা অনেক গরম হয়ে গেছে, নিজের কন্ট্রোল ছিল না। ইভেন আমি ওকে জুতা ছুঁড়েও মারছি, ওকে আমি মেরে আসছি সেটে গিয়ে। ওর রিয়াকশন কি হবে? ও নাকি পাগলামি টাগলামি করছে। এখন কি আর করবে, যখন হচ্ছে গিয়ে সত্য আসলে ধরা পড়ে গেছে, যখন সে আমার হাতে মার খাইছে, তখন তো আসলে ওর এইসব নিজের উপর পাগলামি ছাড়ার কোনো ওয়ে নাই। না, বসা হয়নি, বাট শুনলাম যে সে নাকি রাত্রেবেলা তার কোন ডিবি বন্ধু নিয়ে আসছিল আমার সাথে বসার জন্য। আমার ব্যাপারটা তো ফানি লাগছে না, আপনিই বলেন, আপনি তো মিডিয়াতে কাজ করতেছেন, এখানে দুইটা ইন্টারনাল একটা টপিককে দুইটা মেয়ের ঝামেলা ক্রিয়েট হয়েছে, এখানে ডিবির কি কাজ বা প্রশাসনের কি কাজ বা পুলিশ এসে কি করবে? এটা ফান না? ওর ক্ষমতা দেখাইতে চাইছে যে আমার ডিবি বন্ধু আসে, আমি ডিবি বন্ধু নিয়ে আসছি। হাউ ফানি! হাস্যকর ছাড়া কিছুই না। যাই হোক, আমাকে সজীব ভাই রাত্রেবেলা ডাকছিল ওদের তাড়নায় পড়ে। পরে আমি যেতে নিয়েছি এবং আমি রওনা দিয়েছি, তখন আবার সজীব ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে না, তোর আসতে হবে না, আমি হ্যান্ডেল করতেছি। এই এখন পর্যন্ত এতটুকুই। দেখেন, এই ব্যাপারে আমি কিছু বলতে পারি না বা জানিও না। এখানে টপিক অ্যাকচুয়ালি সাথী আর আমার, আপনি যে কারণে আমাকে ফোন দিয়েছেন, সো আমি ওই কথাতেই থাকতে চাচ্ছি। এন্ড এই মেয়ের আমাকে নিয়ে অনেক দিন ধরে সমস্যা, যেটা আমি আপনাকে একটু আগেও বললাম যে ওর টিমের প্রত্যেকটা মেম্বার আমাকে পছন্দ করে কেন, এটার জন্য ওর সমস্যা। ইভেন হচ্ছে গিয়ে সে এইটাও বলে বেড়াচ্ছে সবাইকে যে আমি নাকি প্রোডাকশন বা টাকা দিয়ে কিনে রাখছি ওর বিরুদ্ধে হচ্ছে খবর নেওয়ার জন্য। প্রোডাকশন বয়, লাইটের ছেলেরা, তারপরে হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাকে পছন্দ করে আমার ব্যবহারের জন্য। আমি তাদের সাথে হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি মিশে কথা বলি, তাদেরকে ভালোবাসি বলে তারা আমাকে শ্রদ্ধা করে, স্নেহ করে। এটা ওর সহ্য হয় না, এই জন্য ও বলে আমি নাকি সবাইকে কিনে রাখছি টাকা দিয়ে। এটা কি কখনো পসিবল? কেউ যদি আমাকে ভালোবাসে তাকে আমি টাকা দিয়ে কিনে ফেলছি? এই জন্য ও হচ্ছে গিয়ে এই প্রোডাকশন বয় যারা হচ্ছে আমাকে পছন্দ করতো, টিম তো প্র্যাঙ্কিং তো অনেকদিন ধরে একই ধাঁচে কাজ করতেছে, প্রত্যেক মাসে প্র্যাঙ্কিং এর অনেক শুট থাকে। তো দেখা যায় এখানে কোনো মেকআপ আর্টিস্ট আসলে তাকে ফিক্সড করে ফেলে, একটা প্রোডাকশন বয় যদি এখানে এসে ভালো কাজ করে তাকে ফিক্সড করে ফেলে। তো ওই যারা এতদিন ধরে টানা 1-1.5 বছর ধরে এখানে কাজ করে যাচ্ছিল তাদেরকে ও টোটালি বাদ দিয়ে দিছে টিম থেকে। ওর সন্দেহ হচ্ছে আমি নাকি ওদেরকে টাকা দিয়ে কিনে রাখছি ওর নিউজ নেওয়ার জন্য, এজন্য সবাইকে টিম থেকে বাদ করাইছে, সবাইকে নতুন করে ইনক্লুড করাইছে, নতুন নতুন মানুষ। এই যে আচ্ছা, তাইলে এখন টপিককে আসতেই হবে। এই যে আমাদের ওল্ড মেম্বার সামি আপু এবং তিথি আপু যে এলিগেন্স গুলো দিছে ওর বিরুদ্ধে, যে ওর জন্য টিম থেকে মেম্বাররা চলে গেছে, যারা আজ পর্যন্ত গেছে ওর জন্যই গেছে, হ্যাঁ, 2-3 জন ছাড়া বাকি সবাই ওর কারণেই গেছে। ও সবাইকে টিম থেকে যেতে বাধ্য করছে, ও যাওয়ার জন্য সবার বিরুদ্ধে ও হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গুটি করছে। যদি আমি আর্টিস্টদের কথায় আসি, এখন আগে ছিল কে? তামিম ভাই, তারপরে মাঝখানে আসছে সিয়াম, তুহিন ভাই, তারপরে মাঝখানে নাজিয়া বর্ষা আসছে। ওর কথা বাদ দেই, ও পার্সোনাল ঝামেলার কারণে চলে গেছে। বাট নাজিয়া বর্ষা যখন ছিল, নাজিয়া বর্ষাকে সে সহ্য করতে পারতো না। তারপর তামিম ভাইকে ও বের করছে কেন? তামিম ভাইয়া হচ্ছে গিয়ে মামুনের রশিদের সাথে কাজ করে, তাই তামিম ভাইকে তার সহ্য হয়নি। তার কথা হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে আরেক পয়েন্ট হচ্ছে গিয়ে মামুন ভাই। আমাদের মামুন ভাই হচ্ছে টিমের সেকেন্ড ডিরেক্টর বলা যায়, বা সেকেন্ড যদি সজীব ভাই পরে আমরা কাউকে ধরে থাকি সেটা ছিল মামুন ভাইয়া। তো এই যে আমরা এখন যে টিমে কাজ করি প্র্যাঙ্কিং প্রোডাকশন, এই প্রোডাকশন গড়ে ওঠার পিছনে কিন্তু মামুন ভাই সবচেয়ে বড় অবদান। উনি এগুলো শুরু করছে সজীব ভাইকে বলে। সজীব ভাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই, তারপরে আমরা কাউকে মেনে থাকলে মামুন ভাইকে মানতাম। তো এই মামুন ভাইকেও ও বের করছে, এই সাথী মেয়েটা। কিভাবে বের করছে তার কোনো প্রমাণ নাই,
প্রমাণ এটাই যে ও সজীব ভাইয়ের কানে ওর ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে বলে সজীব ভাইয়ের মাথা খেয়ে সজীব ভাইকে ইনফ্লুয়েন্স করে ওকে বের করছে, তামিম ভাইকে ও বের করছে। ইভেন হচ্ছে গিয়ে এই যে আপনি আর দেখবেন খেয়াল করলে টিমে এখন ওর ছিল 2-3টা করে হিরো, আর কোনো আর্টিস্টের কোনো 2-3টা করে হিরো নাই, 2-3টা করে নায়িকাও নেই, শুধু ওর একারই। ওর সমবয়সী কোনো নায়িকা ও টিমে আসতেও দেয় না, ওই ধরনের গুটি করে। ঠিক আছে, আপনি দেখবেন আমার সমবয়সী বা আমার টাইপের অনেক ফিমেল আর্টিস্ট আছে, বাট ওর ওর টাইপের কোনো ফিমেল আর্টিস্ট যদি এসেও থাকে সে বেশি দিন কাজ করতে পারে না, তাকে চলে যেতে হয়েছে। ও এই ধরনের রাজনীতি করে, পলিটিক্স করে। আমি জানি, আমি স্টিল নাও টিমে আছি, আমি জানি এই ধরনের কাজগুলো করে সবার বিরুদ্ধে। ও এভাবে ও অ্যাকচুয়ালি যেটা আমরা দেখি ওকে সোশ্যাল মিডিয়াতে যে খুব ভালো, খুব ভদ্র একটা মানুষ, এর মতো মেয়ে হয় না, জাস্ট বিকজ সে একটা থাকে না আমাদের সোসাইটিতে যে দুই ধরনের রূপ ধরে থাকে মানুষ, দুই মুখোশধারী শয়তান, ও এক্সাক্ট সেটা। ও হচ্ছে এরকম স্ট্যাটাস দিয়ে বেড়ায় সব জায়গায় যে ও একটা ভালো মেয়ে, ওর মতো মেয়ে হয় না, ওর পিছনে শত্রু লেগে থাকে। আপনি আমাকে বলেন ভালো মানুষ হলে তার পিছনে শত্রু কোত্থেকে লাগে? ও নিজে সবার পিছনে রাজনীতি করে, নিজে সবাইকে টিম থেকে বের করে, ওর যাকেই পছন্দ না ও তাকেই টিম থেকে বের করে দেওয়ার প্ল্যান করে, বের করেছে এই পর্যন্ত। আবার ও সোশ্যাল মিডিয়াতে গিয়ে ও নিজে ভিকটিম কার্ড প্লে করে। ও হচ্ছে এই ধরনের মানুষ। আমাদের বাংলাদেশের অডিয়েন্স তো হচ্ছে গিয়ে সামটাইমস অনেক চালাক, আবার সামটাইমস অনেক বোকা। তো ওর অডিয়েন্স গুলো হচ্ছে অনেক বোকা। ও এই যে ফেসবুকে এসে এসে কি কি লেখে মাঝে মাঝে নিজেকে হচ্ছে গিয়ে ভালো সাজানোর জন্য, ওর অডিয়েন্স তাই বিশ্বাস করে, ওর অডিয়েন্স তাই বিশ্বাস করে এবং ভাবে যে আসলে সে এরকম। কিন্তু না, এক্সাক্ট সে এটা না। তার চেহারা ভিতরে পুরোটাই উল্টো। ইভেন আপনি ওর সাথে কথা বললে সরাসরি কখনো বুঝবেনই না যে ও এই ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, এরকম ভালো সেজে সেজে মানুষকে ম্যানিপুলেট করে এবং মানুষের ভিতরে ভিতরে পলিটিক্স করে তাকে বের করে দেয় টিম থেকে। সে আমাকে বের করার জন্য অনেক ধরনের পলিটিক্স করছে, বাট আমার অডিয়েন্স আছে, আমার অডিয়েন্সের ভালোবাসা আছে। ইভেন সজীব ভাইও আমাকে প্রচন্ড স্নেহ করে বিধায়, আমার বাবা মায়ের দোয়া আছে বিধায় আমাকে ও বের করতে পারে না, কারণ আমার জায়গাটা তো ঠুঙ্কো না যে ও চাইলে বের করে দিতে পারবো। সবার সাথে যেটা করতে পারছো আমার সাথে চেষ্টা করেও সেটা পারে নাই। এটা আমার অডিয়েন্সের ভালোবাসার হয়তো। এখন যেহেতু সে আমার পিছনে এত পলিটিক্স করছে, আমার পিছনে এত রাজনীতি করেও, কুকীর্তি করেও, সে চেষ্টা করেও সে পারে না আমাকে বের করতে, তখন এসে সে আমার বিরুদ্ধে এরকম মিথ্যা বানোয়াট কথাবার্তা সে বলতেছে। তাকে যখন আমি গিয়ে জিজ্ঞাসা করছি সেটে যে তুমি যে আমাকে বললা আমি নাকি তোমাকে মেরে ফেলতে চাইছি, তাহলে প্রুফ কি? বলে প্রোডাকশন বয় দিয়ে মেরে ফেলতে চাইছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোডাকশন বয় নিয়ে আসো। তখন সে আমাকে উঠে বলে সে প্রোডাকশন বয় ব্যাপারে আমি খোঁজ নিছি, এখন সে মিডিয়াতে কাজই করে না। তার মানে কি? ভিত্তিহীন কথাবার্তা বানাচ্ছে, তার কাছে কোনো প্রুফ নাই, কোনো মানে এভিডেন্স ছাড়া সে আমার বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডার এলিগেন্স দিয়ে বসে আছে। এটা কি মানে কি এটা জোক? এটা কোনো জোক হইতে পারে? অলরেডি এটা আপনারা নিউজ করছেন, অলরেডি সোশ্যাল মিডিয়ার মানুষ দেখতেছে। এটা কি ফান? আমি এটা নিয়ে টিমে কথা বলছি, টিম আমাকে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলে ফেলছে। ওর ওভার থিঙ্কিং এর জন্য কি আমার ইমেজ খারাপ হবে অডিয়েন্সের কাছে? এটা আমি মেনে নিব? এটা কোন ধরনের ওভার থিঙ্কিং যে একটা আর্টিস্টের নামে, একটা ফেমাস আর্টিস্ট হয়ে আরেকটা আর্টিস্টের নামে এরকম মিথ্যা এলিগেন্স দেয়? ভাই কেন বলতে পারতেছে না? সজীব ভাই যথেষ্ট ভালো মানুষ। তো সজীব ভাই আসলে অ্যাকচুয়ালি ওর বাসা হচ্ছে উত্তরা, আমাদের অফিসের ঠিক পাশেই। অফিস থেকে ওর বাসা যাতায়াত করতে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া। তো অফিসে গিয়ে গিয়ে যদি একটা মানুষ, টিমের একটা বড় মুখ, সে যদি অফিসে গিয়ে গিয়ে প্রতিনিয়ত ওই মেম্বারকে বা ওনারকে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মানে খুঁচিয়ে খুঁচিয়ে বেড়ায় বা মিথ্যা এলিগেন্স দেয় মানুষটার বিরুদ্ধে, ওই মানুষটা কতক্ষণ বিশ্বাস করবেন আপনি বলেন? হ্যাঁ, এরকম গিয়ে গিয়ে অন্যের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে বলে সজীব ভাইকে ম্যানিপুলেট করে, ভাইকে ইনফ্লুয়েন্স করে ওই ধরনের কাজগুলো করে। সে রীতিমতো সজীব ভাইকে ম্যানিপুলেট করে না, কয়েকদিন পর পর সজীব ভাইকে হুমকি দেয় টিম থেকে চলে যাবে, টিম থেকে চলে যাবে। এই পর্যন্ত না হইলেও ওকে যারা রেগুলার ফলো করে বা আমরা যারা ওর আশেপাশের মানুষজন আছি, আমরা জানি ও এই পর্যন্ত না হলেও কমপক্ষে 20-30 বার হইলে ও বলছে আমি প্র্যাঙ্কিং থেকে চলে যাচ্ছি, আমি প্র্যাঙ্কিং থেকে চলে যাচ্ছি। ওপেনলি সবাইকে স্ট্যাটাস দিয়ে বলছে, আদৌ পর্যন্ত সে যায়নি। এগুলো বলে বলেই ও হচ্ছে গিয়ে সজীব ভাইকে ইনফ্লুয়েন্স করে, জানি ওর হচ্ছে গিয়ে কথা মেনে নেওয়া হয়, ওর কথা যেন মেনে নেওয়া হয়। ও যেটা দাবি করে, ও যদি চায় আমার একে টিম থেকে বের করে দিবে, নাহলে আমি টিম থেকে চলে যাব, স্ট্যাটাস দিবে। যখনই স্ট্যাটাস দিবে যদি সজীব ভাই মেনে নেয়, তখনই সজীব ভাই ওর মতো ইনফ্লুয়েন্স হয়ে যায়। পয়েন্ট হচ্ছে এখানে, বুঝছেন? সজীব ভাইয়া মোটেও এরকম মানুষ না।
কিন্তু ও এগুলো সজীব ভাইকে দিয়ে ইনফ্লুয়েন্স হয়ে করায়। সমস্যা হচ্ছে ওর মধ্যে, ও চায় রাজত্ব, ও চায় পুরো টিম ওর দখলে থাকবে, প্রত্যেকটা আর্টিস্ট ওর পা চাটবে, প্রত্যেকটা মানুষ ওর পা চাটবে, আর ও রানীর মতো করে চেহারে বসে থাকবে আর সবাই ওর প্রজা হয়ে থাকবে। ও আসলে এটাই চায়। এটা আমি করি না, তো আমি শুট করে শুটে যাই, ওর সাথে কথাও বলি না। লাস্ট 1-1.5 বছর ধরে ওর সাথে আমার কোনো মানে কথাই হয় না, কারণ আমি যখন থেকে জানতে পারছি এই মেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায় আর হচ্ছে গিয়ে বাইরে বোঝায় এইটা যে ও আমাকে খুব বোনের মতো স্নেহ করে, তখন থেকে ওর সাথে আমি আমার ডিস্টেন্স বাড়ায় দিছি। আমি ওর সাথে চলা বন্ধ করে দিছি, ওর সাথে আমার সুসম্পর্ক আমি বাদ দিয়ে দিছি। এরপর থেকেই হচ্ছে গিয়ে ও এগুলো করে আমার বিরুদ্ধে, মানুষের কাছে মিথ্যা মিথ্যা কথা বলে বেড়ায়। ইভেন শুধু টিমে না, বাইরের মিডিয়া তো এখন তো টুকটাক বাইরের কাজ শুরু করেছি, আমি বাইরের কাজ করতেছি, ও বাইরে গিয়েও এইসব মানুষকে বলে বলে বেড়ায়। জানি বাইরের মানুষ আমাকে নিয়ে একটা মানে তাদের মনে জানি আমাকে নিয়ে একটা বাজে থাকে, বাইরে গিয়েও এগুলো বলে বেড়ায়। কেন জানি বাইরের মানুষ আমাকে হচ্ছে কোনো কাজে না নেয়, বা বাইরে জানি আমার কোনো ভালো জায়গা ক্রিয়েট না হয়, এই জন্য বাইরে গিয়েও আমাকে নিয়ে এরকম উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বলে। এটা হচ্ছে ওর কাজ। হ্যাঁ, ও ইনফ্লুয়েন্স করে, ও থ্রেট দেয়, ও হুমকি দেয়, ও হচ্ছে কি এরকম সাইকো। ও আসলে আমার মনে হয় টোটালি একটা সাইকো মেয়ে। ওর কালকে আমার হাতে মাইর খাওয়ার পর নাকি নিজের চুল নিজের ছিঁড়েছে, তারপরে দেয়ালের সাথে নাকি হাত মানে যা না তাই করছে। তো এটা সাইকো ছাড়া কি? আপনি বলেন, যেই মেয়ে হচ্ছে গিয়ে অলওয়েজ ফেসবুকে সিম্প্যাথি নিয়ে বেড়ায় অডিয়েন্সের কাছে যে ও একটা ভালো মেয়ে, ওর ওর হচ্ছে গিয়ে কোনো দোষ নেই, তা সবাই ওর বিরুদ্ধে শত্রু। এত ভালো মেয়ের বিরুদ্ধে শত্রু কি করে দাঁড়ায়? আপনি আমাকে বলেন, এত ভালো মেয়ের বিরুদ্ধে শত্রু কি করে দাঁড়ায়? যখনই ও এই পলিটিক্স গুলো করে তখনই হচ্ছে মানুষ যদি ওরকে নিয়ে কিছু বলে তখনই হয়ে যায় ওর শত্রু। ইভেন ওর শত্রুতা শুধু আমার সাথে না, টিমের জুনিয়র যারা আছে তাদের সাথেও ওর মানে শত্রুতা করতে হয়। লাইক এই যে রাফসান ওর জুটি, আপনারা হয়তো জানেন, যদি প্র্যাঙ্কিং এর কাজ কখনো দেখে থাকেন তাহলে লাস্ট 2 বছর ধরে দেখবেন রাফসানের সাথে ওর জুটি। সেই রাফসানের সাথে স্প্রিয়া নামের একটা মেয়ে আছে আমাদের টিমে, যে লাস্ট 1.5 বছর ধরে প্র্যাঙ্কিং এ কাজ করতেছে। ওর কাজ করানো হয়েছে দেখে সে রাফসানের সাথে জুটি ভেঙে দিচ্ছে। ওর কথা হচ্ছে কি জানেন, ওর হিরো টাইপ, ওর যারা হিরো আছে, ওদের যাদের সাথে জুটি, তাদের সাথে অন্য কোনো মেয়েকে কাজ করতে দিবে না, তাহলেই সে তাদের সাথে কাজ করবে না। এটা কি মানে কারো বাপ দাদার সম্পত্তি? এখানে একটা প্রফেশনাল টিম, এটা একটা মিডিয়া টিম, এখানে সবাই সবার সাথে কাজ করবে। ওর হিরোর সাথে কেউ কাজ করলে তার সাথে সে জুটি ভেঙে দিবে, তার সাথে সে কাজ করবে না, বা ওই মেয়েকে তার সহ্য হবে না। ইভেন ছোট ছোট টিমে যারা আছে, আমার সমবয়সী যারা আসতেছে, তাদেরকেও ওর সহ্য হয় না। ও এই ধরনের পলিটিক্স করে। তাহলে আপনি বুঝেন একটা মেয়ে কতটা সাইকোপ্যাথি হলে ও এই ধরনের কাজগুলো করতে পারে। ও শুধু আমাকে নিয়ে সমস্যা এটা না, ও সবার সাথে এগুলো করে। কেউ কথা বলতেছে না, কারণ কারো কথা বলার ওই গার্ডসটা এখন নাই, বা কেউ কারো নিজেদের কর্মের জায়গা ঠিক রাখতেও কথা বলবে না। কারণ আমি জানি আমার অডিয়েন্সের ভালোবাসা আছে, আমি এগুলো নিয়ে কোনো কেয়ার করি না, আমি এগুলো নিয়ে কথা বলতে চাইনি। বাট যখন দেখছি অনলাইনে আমাকে নিয়ে এরকম কথা বলে বেড়াচ্ছে, একটা মিথ্যা এলিগেন্স দিচ্ছে যে আমি নাকি ওকে মারতে চাইছি, তখন তো আমি আসলে আমার কথা না বলে থাকতে পারলাম না, তাই আমাকে কথাগুলো বলতে হইলো। যে আসলে মানুষের জানা উচিত আসল কালপিটটা কে, এই টিমে আসল কালপিটটা কে, এবং সোশ্যাল মিডিয়াতে কে ভালো সেজে থাকে। ওর অডিয়েন্স গুলো হচ্ছে সবচেয়ে বড় বোকা অডিয়েন্স, তাই ও যে স্ট্যাটাস গুলো দেয় সেটাই বিশ্বাস করে বসে থাকে। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জারাস শি ইজ, হাউ মাচ ডেঞ্জারাস। খুবই খুবই ডেঞ্জারাস মেয়েটা, ওকে ধরা যায় না। এই টিমে যারা যারা কাজ করে প্রত্যেকটা মেম্বার জানে, হয়তো কেউ কথা বলবে না বা কেউ কথা বলতে চায়ও না, কারণ আসল সত্যটা তারা জানে। তাদের কর্মের জায়গাটা ঠিক রাখার জন্য কেউ কথা বলবে না, এটাই সত্য। সজীব ভাই যথেষ্ট ভালো একজন মানুষ, ও সজীব ভাইকে ম্যানিপুলেট করে ইনফ্লুয়েন্স করে এই ধরনের উল্টাপাল্টা কাজগুলো টিমের মধ্যে করে। না, সে যেহেতু এরকম একটা কথা বলেই ফেলছে, তো আমার আইনি প্রক্রিয়া যাইতে হবে। আর যদি সে আমার কাছে এসে মাফ চায় সরাসরি, সোশ্যাল মিডিয়া যেহেতু সেটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া এসে মাফ চায়, তখন আমি তাকে মাফ করে দিব। ও কি আমাকে নর্মাল কেউ মনে করে? মানে আমিও কি ওর মতো ওই যে সবাইকে ও যেটা প্রজা ভাবে, আমি কি প্রজা হয়ে থাকার মেয়ে? আমার অডিয়েন্স আছে, আমার টিমের মানুষের ভালোবাসা আছে, আমার বাবা মার দোয়া আছে, সজীব ভাই স্নেহ আছে আমার উপরে। তো আমার সাথে যা খুশি তাই করতে চাইলে তো পারবে না। ও ভাবছে যে আমার সাথে ও যা খুশি সবার সাথে যেটা করে আমার সাথে সেটাই করতে পারবে।